প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এই তো আমি এসেছি ইটের ভাটায় আমি এসেছি খাবারের জন্য। কিছু খোয়া লাগবে তাইতে, কিন্তু খোয়া দেখে আমার পছন্দ হয় নাই। সব 2 নাম্বারের ইট দিয়ে খোয়া বানানো, খোয়া তেমন কাজে আসবে না ভালো, তাইতে নিলাম না। তাই বলি একটু আপনাদেরকে একটু শেয়ার করি। তো এসেছি, কিন্তু খোয়া তো দেখাতে পারলাম না। ওইখানে খোয়া ভাঙাইতেছে। এই তো এখানে ইট কাটে, এই যে বালু শুকাইতেছে। এই তো ইট, ইট সারি সারি ইট বানানো হয়েছে। এই ইট শুকিয়ে এই তো এখানে খাড়া করা হয়েছে। এই ইট আবার ভ্যানে করে ওখানে নিয়ে যায় কয়লা রনে, ওখানে নিয়ে পুড়িয়ে ফেলে কয়লা দিয়ে পুরায় ওই দেখেন উপর দিয়ে ধোয়া যাইতেছে। এই তো দেখতে পাচ্ছেন ভেগু দিয়ে মাটি নরম করা হয়। আগে তো মেশিন দিয়ে মাটি তৈরি করতো, এখন মেশিনের কোনো প্রয়োজন নাই, সব ভেগুতে হয়। এই তো মাটি, এই মাটি নিয়ে ভেগুতে উঠিয়ে ওই গাড়িতে নিয়ে দেয়। দেখতে পাচ্ছেন গাড়ি, ওই গাড়িতে নিয়ে দিলে বাদে ভাঙলে একলাই অটোমেটিক ভালো হয়ে যায়। তো দেখতে পারলেন কিভাবে ইট খোলায় কাজ করা হয়। ইট খোলার কাজ বলতে খুবই কষ্ট, কিন্তু ইট খোলার কাজ সবচেয়ে বেশি কষ্ট। সন্ধ্যার সময় আমি আপনাদের ভিডিও দেখাইতেছি। এটা হলো পুকুর বানাইছে, এটা নদীর নাল দেখা যায় দেখতে। ওই তো অনেক বড় নদী, এটা অরিজিনাল নদীর মতোই প্রায় দেখা যায়। এটা পুকুর, প্রায় 40 বিঘা জমির বেশি হবে, কম হবে না। একটা পুকুর, আমরা এটাকে বড় পুকুর বলি। এই পুকুরে পানি কখনো শুকায় না, ডেজার দিয়ে বালি তুলতে অনেক গহীন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।